আসসালামু আলাইকুম। আজকে সবার পছন্দের আলু পুরি। আজকে এখানে আমি একটু ভিন্নতা দেখাবো। তো প্রথমেই আমরা রুটির যে খামিটা সেটা রেডি করে নেব। এখানে আমরা ময়দা দিয়েছি, ময়দার সাথে একটু সুজি আর একটু লবণ দিয়ে আমি ঠান্ডা পানি অ্যাড করেছি। ঠান্ডা পানি অ্যাড করে এখানে আমরা যে রুটির জন্য যে খামিটা ওইটা রেডি করব। রুটির খামিটা রেডি হয়ে গেলেই রুটির খামিটা রেস্টে রেখে আমরা বাকি প্রসেসগুলো চলে যাব। এখানে আলু ভর্তা আমরা রেগুলার যেভাবে করি সেভাবেই করেছি। শুধু এখানে আমি পেঁয়াজটুকু একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমি এটা ফ্রোজেন করব। বাচ্চাদের টিফিন বলেন বা বিকালে খেতে চাই নাস্তাতে, তখন আমাদের ফ্রোজেন করা থাকলে অনেক সুবিধা হয়। তো কাঁচা পেঁয়াজ দিলে আমরা এত ইজিলি ফ্রোজেন করতে পারি না। তো এই জন্য আমি এখানে পেঁয়াজটুকু ভেজে নিয়েছি। এখানে আলু ভর্তাতে আমরা রেগুলার যেভাবে করি সেভাবেই, শুধু এখানে সাথে আমি একটু কাবাব মশলা অ্যাড করেছি। কেউ যদি চান চাট মশলাও অ্যাড করতে পারেন, আর কেউ যদি না চান তাহলে কোনোটাই অ্যাড করার দরকার নেই, কারণ এটা সম্পূর্ণ অপশনাল। এখানে তেলে আমি একটু জিরা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে আলু ভর্তাটুকু ভালো করে ভেজে নেব। আমার আলু ভর্তাটুকু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমার সাথে ব্যাটারের প্রয়োজন হবে, এই জন্য আমি প্রথমেই যে ময়দা আর সুজিটুকু নিয়েছিলাম ওখান থেকে আমি কিছু তুলে রেখেছিলাম, সেখানে আমি সব মশলাগুলো অ্যাড করে ব্যাটারের জন্য প্রস্তুত করছি। জাস্ট শেষে আমি একটু বেকিং সোডা অ্যাড করেছি এখানে। তো এই থিকনেসটুকু রাখবেন আপনারা। তো এখন রুটি বেলার পরে আমি এগুলোকে সমান সাইজ করে কেটে নিচ্ছি। তো আমি এই সাইজে করে সব কেটে নিয়েছি। এবার এটার মধ্যে একটু আলু ভর্তা পুর হিসেবে দিব, দিয়ে এটার মুখটা বন্ধ করে দিব। আপনারা চাইলে এরপরে আরেকটু বেলে এটা পাতলা করে নিতে পারেন, বাট আমি পছন্দ করি, তো আমি এভাবেই রাখছি। তো আপনারা চাইলে এটা বেলতে পারেন। তো আমার অলরেডি সবগুলো রেডি হয়ে গেছে। এভাবেই আপনারা ফ্রোজেন করতে পারেন, জাস্ট ডিপ ফ্রিজে রেখে দিবেন, তখন একদম হার্ড হয়ে যাবে, একটা বক্সে সংরক্ষণ করতে পারবেন। এখন আমি আমার ব্যাটারে চুবিয়ে এগুলো তেলে দিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর লালচে হয়ে গেছে এবং ফুলে উঠতেছে। এটা হচ্ছে এইরকম। আপনারা যদি না চান যে ব্যাটার ইউজ করতে, তাহলে আপনারা নর্মালি এভাবেও ভেজে নিতে পারেন।